আমরা যে সূরা তেলাওয়াত করছি এই সূরার নাম হলো সূরাতুল জিলজাল। এই সূরার নামই হলো ভূমিকম্প। জিলজাল মানে কি কম্প? ভূমিকম্প। সূরাটার নামই হলো জিলজাল সূরা, মানে ভূমিকম্পের সূরা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভূমিকম্প নিয়ে আগে থেকেই সতর্ক করছেন, এবং এই ভূমিকম্প শুধু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরেই হয়েছেন, বিষয়টা এরকম না। বরং ইতিপূর্বে অনেক নবীর জামানায় আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়েছেন, কিন্তু আমাদের আর তাদের মাঝে পার্থক্যটা হয়ে গেল। আগেকার জামানায় যখন ভূমিকম্প হইতো তখন আল্লাহ তাআলা সমূলে সমস্ত মানুষকে ধ্বংস করে দিত, কিন্তু আমরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ উম্মত, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটা করছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে সমূলে ধ্বংস করো না, একসাথে সব উম্মতকে তুমি ধ্বংস করো না। তো হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা নবীর এই দোয়াটা কবুল করছেন। এই জন্য কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ আরও অন্যান্য জাতি যারা অন্যায় করছেন, আল্লাহ তাআলা একেবারে সবাইকে, ছোট্ট বড় সবাইকে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রাব্বি লা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জমিনে কোনো একটা কাফেরও তুমি রাখো না। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এই জমিনে কোনো একটা কাফেরও তুমি রাখো না, কেননা তুমি যদি এই কাফেরকে রাখো তাহলে এদের বংশধর আবার বিস্তৃত হবে। আর আমাদের নবীর কাছে যখন পাহাড় আইসা বলছে, পাহাড়ের দুই ফেরেশতা আইসা বলছে, হে মুহাম্মদ আপনি বলেন যে আমি তায়েফের দুই পাহাড়ের মাঝখানে পুরো তায়েফবাসীটাকে আমি হত্যা করে ফেলি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে যদি তোমরা হত্যা করো তাহলে তাদের তো বংশ শেষ হয়ে যাবে, তাহলে ওই প্রজন্ম কখন জন্ম হবে যারা আমার দিন মানবে। সুবহানাল্লাহ। নবীদের ভিতরে কত পার্থক্য, তাই না? একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন সবটাকে, সমস্ত কাফেরদেরকে ধ্বংস করা, আর আরেকজন নবী কইছেন আল্লাহ ধ্বংস করিও না। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। শুধু আপনি মানুষের রহমত না, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছেন সমস্ত মাখলুকাতের জন্য তুমি রহমত। সুবহানাল্লাহ। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, ভূমিকম্প হবে, এটা কি আজকের কথা না আগের কথা? এই জন্য আল্লাহ একটা সূরাই নাজিল করছেন, সূরাতুল জিলজাল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলেন আমি কোরআনে এমন কোনো উদাহরণ নাই যে উদাহরণ আমি কোরআনে দেই নাই, সব উদাহরণ আমি কোরআনে দিছি। আজকে যে মানুষ প্লেন চড়ে, প্লেনে ওঠে, এই থিমসটাও তো আল্লাহ কোরআনে দিছেন। আপনারা জানেন যুলকারনাইনের একটা সিংহাসন ছিল, সুলাইমান আলাইহিস সালামেরও একটা সিংহাসন ছিল, যেটা এরকম বাতাসে উঠত এবং এক জায়গায় থেকে আরেক জায়গায় 1 মাসের রাস্তা অল্প সময়ে যেত। আগে মানুষ আরব দেশে গেলে 2 মাস 3 মাস লাগছে, এখন কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা লাগে। তো এইটা কি, এই সিস্টেমটা কি নতুন না কোরআনে আল্লাহ আগেই বলছেন? আগেই বলছে। এই যে মোবাইলে কথা বলি, এইটারও বিষয় কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রানী বিলকিসের সিংহাসন কি আইনা দিবা? তো একজন আপনি জায়গা থেকে ইফরিতুম মিনাল জিন, মানে জিনদের একজন কইতেছে সুলাইমানকে, বলতেছে সুলাইমান আপনি আপনার সিংহাসন থেকে ওঠার আগে আমি আইনে দেবেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন এটা তো অনেক দেরি হয়ে যাবে। ওয়াকাল আল্লাযী উতুল ইলম, যাদেরকে আল্লাহ কোরআনের বা ওই জাবুরের তাওরাতের জ্ঞান দিছিল, সে বলতেছে সুলাইমান
আপনার চোখের পলকে আমি ওই সিংহাসন আপনার সামনে আইনা উপস্থিত করব। এটা একটা থিমস কোরআন থেকে, যে কোরআনে এই সব বিষয় আল্লাহ বলেন। আজকে পৃথিবীতে যা ঘটছে, যা ঘটবে, যা ঘটেছিল, এই সব বিষয়ে কোরআন মানুষকে আগে থেকে কি করছেন বলেন, সতর্ক করছেন। ভূমিকম্প হবে, বিজ্ঞানের পরিভাষায় বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু ভূমিকম্প যে হবে এই বিষয়টার স্পষ্ট আল্লাহ করছেন কিনা বলেন না, করছেন কিনা? করছেন। এই জন্য আল্লাহ সূরা নাজিল করছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমরা আগে অনুবাদগুলো একটু শুনি। আল্লাহ বলেন, জমিন যখন তার ভূমিকম্পে প্রকল্পিত হবে, অর্থাৎ কম্পিত হবে, যখন জমিনে ভূমিকম্প শুরু হবে, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা আছে সব কিছু বের হয়ে আসবে। ভূমিকম্প হয় দুইভাবে, বলেন কইভাবে? একটা ভূমিকম্প হলো ছোট্ট ভূমিকম্প, আরেকটা কি বলেন, বড় ভূমিকম্প। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যে ভূমিকম্পটা হবে, এটা হবে সবচাইতে বড় ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কিয়ামতের ময়দানের কথা বলেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। কিয়ামতের আগেও একটা ভূমিকম্প হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভূমিকম্পগুলো হয় কিছু হবে ছোট আকারে আর কিছু হবে কি বলেন, বড় আকারে। যেরকম এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা কিছু ভূমিকম্প দিবেন, খাসফুন ফিল আরদে। কিছু ভূমিকম্প হবে পূর্ব দিকে, কিছু হবে পশ্চিম দিকে, বিভিন্ন দিকে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলো হলো ছোট্ট ভূমিকম্প। আরেকটা ভূমিকম্প হবে, সেটা মুসলমানদের উপরে হবে না, এটা হবে কাদের উপরে, কাফেরদের উপরে, যেটা হলো কিয়ামতের দিন। পৃথিবী ধ্বংস হবে দুটো সিস্টেমে, একটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, দ্বিতীয়টা হলো তখন জমিনে ভূমিকম্প সৃষ্টি হবে, মানুষগুলো এদিক সেদিক দৌড়াতে থাকবে, জমিনের নিচে যা আছে তখন সব কিছু বের করে দিবে। সুবহানাল্লাহ বলে। মানুষ এখনও গবেষণা করে জমিনের নিচ থেকে অনেক কিছু বের করতেছে। কিয়ামতের আগে যখন ভূমিকম্প হবে তখনও জমিনের নিচে যা থাকবে আল্লাহ সব কিছু জমিনের উপরে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে এই মানুষের অবস্থাগুলো কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে মানুষগুলো যার যার কাজে ব্যস্ত থাকবে, কিন্তু ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে মানুষগুলো এদিক সেদিক দৌড়াতে থাকবে পাগলের মতো। আল্লাহ বলেন, কতটা ভয়ানক হবে যে মা তার বাচ্চার জন্য জীবনটা শেষ করে, যে সে মা তার বাচ্চা দুগ্ধ বাচ্চাকে তখন দড়ি ফিকা মারবে। যে মা প্রসবধারণকারিণী অর্থাৎ পেটে বাচ্চা থাকে, কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে এই ভূমিকম্পের পরে সাথে সাথে বাচ্চা প্রসব করে দিবে। আল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা। অগনবী আপনি দেখবেন মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে, মনে হয় এই লোকগুলো পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন, না না, তারা পাগল না, তারা আল্লাহর আযাবের ভয়ে এদিক সেদিক তারা দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন, এটা হলো বড় ভূমিকম্প। কিন্তু বড় ভূমিকম্পের আগে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট কী দেন বলেন, ভূমিকম্প দেন। এই যে আমাদের সাম্প্রতিককালে যে ভূমিকম্পগুলো, এগুলো বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট?